আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন পর্বে। আমরা আজ এমন এক সাহাবীর গল্প শুনব, যিনি ছিলেন একজন গোত্রপতি, একজন খ্রিস্টান ধর্মযাজক এবং আরবের তৎকালীন সময়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের মধ্যে একজন। তার নাম আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণের এই পথটা মোটেও সহজ ছিল না, বরং তা ছিল এক নাটকীয় যাত্রা, যেখানে একদিকে ছিল তার গোত্রের প্রতি ভালোবাসা, নিজের ধর্মবিশ্বাস, এবং অন্যদিকে ছিল ইসলামের সত্যের প্রতি আকর্ষণ। আজকের এই গল্প আমাদের শেখাবে কিভাবে সত্যের আলো সব বাধা ডিঙ্গিয়ে মানুষের হৃদয়ে প্রবেশ করে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরবের তাই গোত্রের প্রধান। তার পিতা হাতেম আত-তাই ছিলেন তৎকালীন আরবের অন্যতম উদার এবং দয়ালু ব্যক্তি। তার দয়ার কথা এখনো কিংবদন্তি হয়ে আছে। আদি ছিলেন পিতার মতোই, কিন্তু তার ধর্ম ছিল খ্রিস্টান। তিনি তার গোত্রের রাজা হিসাবে কাজ করতেন এবং গোত্রের সম্পদের 1/4 সংগ্রহ করতেন। তার রাজকীয় জীবনে ছিল ক্ষমতা আর প্রতিপত্তি। কিন্তু যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা তার কানে পৌঁছালো, তখন তিনি এটাকে নিজের ক্ষমতার জন্য এক বিরাট হুমকি বলে মনে করলেন। হুমকি মনে করে তিনি তার গোলামকে কিছু নির্দেশ দিলেন। বললেন, হে গোলাম, আমার সবচেয়ে ভালো কিছু উট বেছে রাখিস, আর যখনই শুনবে মুহাম্মাদের বাহিনী আমাদের দিকে আসছে, আমাকে সঙ্গে সঙ্গে খবর দেবে। এ কথা বলার কিছুদিন পরেই তার গোলাম এসে খবর দেয়, হে মনিব আদি, বিপদ এসেছে, মুহাম্মাদের অশ্বারোহী বাহিনী আসছে। এখনই কিছু করার থাকলে করুন, আমি দূর থেকে যুদ্ধের পতাকা দেখছি, আর লোকেরা বলছে এগুলো মুহাম্মাদের বাহিনী। আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে তখন এক চরম সংঘাত। তিনি তার পরিবার ও সন্তানদের নিয়ে দ্রুত উটে চড়ে বসলেন। তার লক্ষ্য ছিল তৎকালীন সিরিয়া, বর্তমান শাম দেশে, যেখানে তার খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বন্ধুরা ছিল। কিন্তু তাড়াহুড়ায় তার বোন অর্থাৎ হাতিমের কন্যাকে পিছনে ফেলে রেখে গেলেন। আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারকে নিয়ে পালিয়ে গেলেন। ঠিক তার প্রস্থানের পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী তাদের গোত্রে প্রবেশ করল এবং অনেককে বন্দী করলেন। আর সেই বন্দীদের মধ্যে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোনও ছিলেন। বন্দীদের নিয়ে যাওয়া হলো মদিনাতে, সেখানে তার বোনও ছিল। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে যাচ্ছেন। হাতিমের কন্যা দৃঢ় কণ্ঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার পিতা মারা গেছেন, আমার অভিভাবক অনেক দূরে, আমার প্রতি দয়া করুন, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত স্বরে বললেন, তোমার ভরসা কি? হাতিমের কন্যা বলল, আমার ভাই আদি ইবনে হাতেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদি তো সেই ব্যক্তি যে কিনা আল্লাহ ও তার রাসূল থেকে পালিয়ে বেড়াচ্ছে। এ কথা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। হাতিমের কন্যা আরো 2 দিন একই কথা বললেন। তৃতীয় দিন যখন হাতিমের কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অবস্থার কথা বলছেন, তখন পেছন থেকে একজন সাহাবী তাকে ইশারা করলেন যেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন। পরে জানা গেল যে সেই সাহাবী ছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে দিব এবং তোমার প্রতি আমি দয়া করব, তবে চলে যেতে ব্যস্ত হবে না। তোমার গোত্রের কোনো নির্ভরযোগ্য লোক এলে আমাকে জানাবে, তার হাতে তোমাকে তুলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্তি দিলেন এবং তার সফরের জন্য বাহন, পোশাক ও খাবার দিলেন। এর কিছুদিন পর যখন কিছু লোক শামে যাচ্ছিল, তখন আদির বোন তাদের সাথে যোগ দিয়ে সিরিয়ায় তার ভাইয়ের কাছে পৌঁছালেন। এই ঘটনা আদি ইবনে হাতিমের জীবনে এক চরম পরিবর্তন নিয়ে এলো। তার বোন যখন ফিরে এলেন, তখন তিনি তার ভাইয়ের উপর ক্ষোভে ফেটে পড়লেন। হাতিমের কন্যা আদিকে উদ্দেশ্য করে রাগান্বিত স্বরে বলল, অকৃতজ্ঞ, জালেম, নিজের স্ত্রী সন্তানদের নিয়ে আসতে পারলে, আর তোমার বাবার শেষ স্মৃতি এক অসহায় মেয়েকে শত্রুর দয়ার উপর ফেলে দিলে কিভাবে? কি আজীব ব্যাপার, আমাকে নিয়ে আসলে না কেন? তখন আদি ইবনে হাতিম লজ্জিত হয়ে বলল, আমার ভুল হয়েছে, আল্লাহর কসম, তোমার অভিযোগের কোনো জবাব আমার কাছে নেই। আদি উপলব্ধি করলেন তার বোন যা বলছেন তা সঠিক। তার বোন ছিলেন একজন বিচক্ষণ নারী। আদি তার কাছে জিজ্ঞাসা করলেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে ভাবো, বা তার চরিত্রটাই বা কেমন? হাতিমের কন্যা শান্ত ও দৃঢ় কণ্ঠে বললেন, আমার মনে হয় তোমার অবিলম্বে তার কাছে যাওয়া উচিত। যদি তিনি নবী হন, তবে তার কাছে প্রথমে যাওয়া তোমার জন্য বিশেষ সম্মানের হবে, আর যদি রাজা হন, তবে তোমার প্রতিপত্তি নষ্ট হবে না, বরং তা আরো বাড়বে। এই কথাগুলো আদির মনে গভীরভাবে প্রভাব ফেলল। তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা করলেন। মদিনাতে পৌঁছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন। মদিনাতে পৌঁছে আদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ পর্যবেক্ষণ করলেন। এ তো কোনো রাজা বাদশার আচরণ নয়।
রাজারা কখনো এমনভাবে সাধারণ মানুষের জন্য সময় দেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদিকে তার ঘরে নিয়ে গেলেন। ঘরে প্রবেশ করে তিনি একটি চামড়ার গদি এনে আদিকে দিলেন এবং নিজে মাটিতে বসলেন। আদি ইবনে হাতেম তখন মনে মনে ভাবলেন, এই আচরণ কোনো রাজার নয়, রাজারা সবসময় নিজেদের উচ্চ আসনে বসান। এই সব ঘটনা আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভীরভাবে নাড়া দিল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কথা বলতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদি, তুমি কি খ্রিস্টান নয়? তুমি কি তোমার গোত্রের সম্পদের 1/4 সংগ্রহ করতে না? এবং তা তোমার ধর্ম অনুযায়ী অবৈধ ছিল। আদি ইবনে হাতেম হতভম্ব হয়ে গেল। তার মনে হলো, এমন ব্যক্তিগত ও অপ্রকাশ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জানলেন? তখন আলী ইবনে হাতেম নিশ্চিত হলেন ইনি সত্য নবী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরো কিছু ভবিষ্যৎবাণী শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদি, সম্ভবত ইসলাম ধর্মের দারিদ্রতা তোমাকে বাধা দিচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করতে। তুমি দেখতেছো এখন দারিদ্ররাই কেবল মুসলমান হচ্ছে। তবে আল্লাহর কসম করে বলছি, এমন দিন আসবে যখন সম্পদের এত ঢল নামবে যে তা গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। হয়তো এই ধর্মের অনুসারীদের কম সংখ্যা ও শত্রুদের আধিক্য দেখে তোমার মনে সংশয় আসছে। আল্লাহর কসম, এমন দিন আসবে যখন কোনো নারী উটে চড়ে একাই কাফেলার সাথে কাদেশিয়া থেকে বাইতুল্লাহর জিয়ারত করতে আসবে, আর তার মনে আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না। আর তুমি হয়তো ভাবছো যে রাজ ক্ষমতা অন্যদের হাতে। আল্লাহর কসম, অদূর ভবিষ্যতে তুমি এমন দেখবে যে বেবিলন ও পারস্যের শ্বেত প্রাসাদগুলো মুসলমানদের হাতে বিজয় হয়েছে। এই কথাগুলো শোনার সাথে সাথে আদির হৃদয়ের সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করলেন। পরবর্তীতে একদিন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া 3টি ভবিষ্যৎবাণীর মধ্যে 2টি আমার জীবদ্দশায় দেখেছি। পারস্যের শ্বেত প্রাসাদ বিজিত হতে দেখেছি, আর দেখেছি একজন একাকিনী নারী নিরাপদে হীরা থেকে বাইতুল্লাহর জিয়ারত করতে এসেছে। আর তৃতীয়টি অর্থাৎ সম্পদের প্রাচুর্যতা আমি দেখিনি, তবে আল্লাহর কসম আমি নিশ্চিত যে সেটাও ঘটবে একদিন। পরিশেষে বলতে চাই, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই গল্প আমাদের শেখায় যে সত্যকে জানার জন্য প্রয়োজন হলো খোলা মন ও হৃদয়। আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জ্ঞান, অভিজ্ঞতা এবং বিচক্ষণতা দিয়ে সত্যকে উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি প্রমাণ করেছেন সত্যের আলো সব সংশয় ও ভয়কে দূর করে দেয়। এই গল্প আমাদের জন্য অনুপ্রেরণা যোগায় যেন আমরা সত্যের পথে চলতে পারি, যতই বাধা আসুক না কেন।